আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরো একটা নতুন দিন, আর নতুন দিনের একদম সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে পাপানের জন্য খিচুড়িটা বসিয়েছি। খিচুড়িটা একটুখানি ফুটছে, তারপরে আমি এটাকে সিটি দিয়ে দেবো, কারণ আজকে না সিটি দিতেই হবে। মটর ডাল, তারপরে গোটা মুগ এইসব দিয়ে ওর জন্য খিচুড়িটা করছি, তো একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই ফুটতে ফুটতে ততক্ষণ হচ্ছে করে নিলাম স্নান। সকালবেলায় স্নানটা করে নিলে পুরো সারা দিনের জন্য ফ্রি, মানে মনে হয় যেন অনেক কাজ হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে। ওদিকে প্রদীপে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, ও এখন বসবে ওর কাজে। তো যাই হোক, আর সকালবেলায় আজকে খাবো মানে এখন স্নান করে বেরিয়ে মানে কাঁচা হলুদ ছিল, একটু কাঁচা হলুদ আদা দিয়ে আর কি। আর এই যে নিয়েছি কারি পাতা আমাদের গাছের, তো এইগুলো এখন চিবি আমি আর প্রদীপ দুজনে মিলে খাবো। এটা নাকি খাওয়া খুব ভালো মাঝে মধ্যে। আর এখানে ভেজানো আছে চিয়া সিডস, তিল, মানে এগুলো একটা মিক্সড পাওয়া যায়, সেই সিডস গুলো ভেজানো আছে। তো এইগুলো আমি আর প্রদীপ, মানে এগুলো হচ্ছে আমাদের সকালবেলার এখন খাবার। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। আমি এখন একটুখানি ফ্রেশ তো নই, মানে আমি এখন চুলগুলো মানে অ্যাকচুয়ালি শ্যাম্পু করলাম, চুলটা একটুখানি ভালো করে মুছি ঝাড়ি, তারপরে একটু সিঁদুর টিঁদুর করে নিই, মুখে একটু ক্রিম লাগাই, আর তারপরে হচ্ছে পাপানকে তুলবো, পাপানকে তুলে হচ্ছে খাওয়াতে বসবো, একটু জল টল খাইয়ে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ব্লগটাও। কেমন তো এটা না, ওই যে এটা কেন ওই যে ওই অনেকদিন ভেজানো হয় না চিয়া সিডস, তারপরে তিল দানা, তার সাথে আর কি আছে ওই মিক্সড একটা সে কি না, অনেকদিন আগে কিনেছিলাম, খাওয়ার হয় না। ওই যেদিন যেদিন মনে পড়ে রাত্রে ভেজানোর কথা সেদিন সেদিন আর কি খাওয়া হয়। যাই হোক, এবার আমার পালা এটা, চলো খেয়ে নি। কি বলতে গেলাম একটা ভুলে গেলাম, রান্না, ও আচ্ছা আচ্ছা, রান্না তো চলো খাই, ঠিক আছে। যেহেতু নিম পাতা নেই সেটা না, কিন্তু কেমন একটা গন্ধ লাগে না, গন্ধ হেলথের জন্য খুব উপকারী। এই প্রত্যেকটা জিনিসই তো ভালো জিনিস না। এই যে খিচুড়ি নিয়ে বসেছি, কখন থেকে বসেছি, এই যে এখানে বসে এইগুলো হচ্ছে, এই দেখো এই যে এইগুলো করছে, কত কিছু কাজ করে, শুধু খেতে ভালো লাগে না। হ্যাঁ, পেন্সিলটা ঢুকাচ্ছে এখানে, কত কাজ করছে। আর সব থেকে বড় কাজ এই দেখো, ঘুম থেকে উঠে এগুলো কে করেছে, কি করেছে তুমি এখানে? এইটা তো নাস্তা, এইখানটা হ্যাঁ, এই দেখো নাস্তা বানিয়েছে, স্টেশন বানিয়েছে, ওখানে স্কুল বানিয়েছে, কত কিছু, যে পুকুর বানিয়েছে, মানে পরিবেশ সৃষ্টি করেছে বিভিন্ন। দেখো কোথাও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, উল্টে আছে, এইসব সাজিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে বাস। দেখো ওই ট্রেনটা গাইড সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে হ্যাঁ পড়তে আসে, তাই পড়তে আছে, সার্ভিসিং করতে আনতে হবে। বাবা তাই নাকি? এত পাকা পাকা কথা বলবে, মানে বসে বসে, কিন্তু খাওয়ার বেলায় নাই, শুধুমাত্র বসো বসো। হ্যাঁ আমি জানি, ওটা তুমি নাস্তায় বানিয়েছো। হ্যাঁ, নাকের সর্দি কোথায়? নাকের সর্দি আইসক্রিম খেলে তো নাকের সর্দি হবেই, আমি কেন মুছে দেবো তোমাকে? তুমি একাই মুছে নাও, দেখাবে নাকের সর্দি। একটা একটা করতে বললো, কি বলবো? কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কোথায় গাড়ি উল্টে গেছে, একটা একটা করতে বললো। কাকে বলবো? কোন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কোন গাড়ি উল্টে গেছে। কাকে বলবো একটা একটা করে? না, একটা একটা করতে
বল দিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়ি উল্টে গেছে, একটা একটা করতে বলো। আচ্ছা ঠিক আছে, এই যে দেখো আমি একটা একটা করে বলছি। হ্যাঁ, কোথাও গাড়ি উল্টে গেছে, কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে বলেছি। হ্যাঁ, আমি কথা দিই তো। এই দেখো আমার পার্স, নতুন পার্স, নতুন পার্স এখানে খেলার মধ্যে ঢুকে গেছে। ওয়ার্ড্রপ সেদিন খুলেছি, ওয়ার্ড্রপের থেকে হাতের সামনে পেয়েছে, বের করে নিয়ে যে খেলার বাক্সে ঢুকে গেছে। মানে আমি এখনো একদিনও ইউজ করিনি পার্সটা। এটা কি তোমাকে দিয়েছে? হ্যাঁ, এটা তো আমাকে দিয়েছে, কিন্তু তুমি তো এটা খেলনা বানিয়ে দিয়েছো। এবার আমি কেমন করে এটা ইউজ করব? এটার একটা চেনও ছিল, লম্বা গোল্ডেন কালারের চেন। চেনটা কোথায় ফেলেছো? চেনটা তো গলায় দিয়ে দেখলাম ঘুরে বেড়াচ্ছিল, চেনটা কোথায় গেল? এটা গাড়ি। হ্যাঁ, এটা গাই। সেপে চালাবো। চালাও। ঘুম থেকে ওঠার পরে এক প্রস্ত কিন্তু যুদ্ধই চলে। মানে সকালবেলায় নিজেদের মুখ ধোয়া, ফ্রেশ হওয়া, তার সঙ্গে বিছানা গোছানো, একটা মানে সকালের যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো প্রত্যেকের বাড়িতেই থাকে। সেই সাথে যদি বাচ্চা থাকে, বাচ্চাকে ওঠানো, ফ্রেশ করানো, তারপরে হচ্ছে তাকে খাওয়ানো। মানে যে কি মারাত্মক যুদ্ধ আর কি মারাত্মক কঠিন কাজ, ভাবলেই কিরকম একটা মানে লাগে। যাই হোক, সেই দায়িত্বগুলো পালন করে চলেছি, আমার মতো সব মায়েরা, সব মেয়েরাই করে চলেছে। আর রান্নাঘরে এসে আমি যেটা করেছি, সবার প্রথমে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি। মানে ভাত হচ্ছে একদিকে, আর একদিকে হচ্ছে এই যে ডাল, মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। কারণ এই চাল আর ডালটা ফুটতে ফুটতে আমি আরো অন্য কাজগুলো করে নিতে পারবো। বাইরে উঠেছে এখন প্রখর রোদ, সকাল হতে না হতে এত রোদের তেজ থাকে, প্রচন্ড গরম পড়ে গেছে এইবারে। মানে যখন একদম পুরো গ্রীষ্মকাল থাকবে তখন কি অবস্থা হবে ভাবলেই ভয় লাগছে, প্রচন্ডই গরম পড়ছে এবছর। আর এই দিকে দেখো বদমাসটা কি করছে, আমি আবার একটু সঙ্গে ক্যামেরা নিয়ে মজা করছি, একা একা খেলছে বেচারা। খেলনাগুলো খাটের উপরে ঝুলন সাজানোর মতন সাজিয়ে রেখেছে, কিন্তু ওগুলোকে গুছাতে দেবে না। গুছাতে গেলেই না এরকমই থাকবে, আমি সাজিয়ে রেখেছি, ওই যে পরিবেশটা বানিয়ে রেখেছে ওটাকে ওরকমই রাখতে হবে। মানে ওটাকে আমি আর গুছাতে পারবো না, কিন্তু ও খেলবে হয়তো ছোট্ট একটা জিনিস নিয়ে, কোনো একটা গ্লাস বাটি কিছু একটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই আর কি বাচ্চাদের কাজ কারবার। আর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ডালটা ফোড়ন দেবো। আর আমি সবসময়ের জন্য যে বাটিতে ডাল রাখবো খাওয়ার জন্য, সেই বাটিতেই ডালটা সেদ্ধ করে নিই। তাহলে কি হয়, আলাদা করে আর এক্সট্রা একটা বাটি লাগে না। বা কড়াইতে সেদ্ধ করলে কি হয়, মানে অনেকটা সময় কড়াইটা আর কি আটকে থাকে। আর ডাল রান্না করতে আমার প্রচুর সময় লাগে, কারণ আমি ডাল অনেকটা সময় ধরে ফোটাই। তো এই যে ডালের মধ্যে হচ্ছে একটু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, কারণ আমি আম দেবো। আম ডাল অন্যভাবেও ফোড়ন দিই, কখনো আম তেলের মধ্যে দিয়েও ফোড়ন দিই, তো আজকে এইভাবেই দিলাম। আর এই সময় কি বলতো, একটু টকটক ডাল হলে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিলাম। আর এ দেখো ফোড়ন দিয়ে আমি কড়াইটা থেকে ডালটা ঢেলে দিলাম, আবার ওই বাটিতেই ডালটা এবার ফুটতে থাকবে টুকটুক করে। মানে ডালের মতন ডাল হতে থাকবে। আর এদিকে আমার কড়াইতে রান্নাগুলো হয়ে যাবে। খুব বেশি সময় কিন্তু অপচয় হয় না, আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমার সব রান্নাগুলোই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ভাতটা আমি ফ্যান ঝরিয়ে একটুখানি গ্যাসে বসিয়ে দিই, কেন বলো তো, মানে একদম পুরো ফ্যানটা তো ঝরে না, একটু একটু ওই তলার দিকে দেখবে ভাতটা চিপচিপে টাইপের থাকে। তো সেই জন্য গ্যাসে একদম জিরো করে 1 মিনিট মতন বসিয়ে দিলে না, তলার ভাতটাও একদম ঝরঝরে থাকে। মানে পুরো যে মানে ভাতের মধ্যে ভেজা ভেজা ভাবটা থাকে না, পুরোটা টেনে নেয়। আর এদিকে কুমড়োটা আমি একবার ঢেকে দিয়েছিলাম, হালকা একটু নরম হয়ে গেলেই আমি কিন্তু চিনিটা দিয়ে দিচ্ছি। কারণ চিনিটা দিলে কুমড়োটা না ভেঙে যায় না। অনেক সময় কুমড়ো ভাজতে গেলে দেখবে সে একদম গলে গলে একদম সেই আলু ভর্তা বা আলু সেদ্ধ মাখার মতন হয়ে যায়। তো এই চিনিটা প্রথমেই যদি দিয়ে দাও, একটু নরম হওয়ার পরেই কুমড়োটা একদম গোটা গোটা থাকে, খেতে বেশ ভালো লাগে। আর এদিকে আমার ডালটাও কিন্তু সুন্দর জাল হয়ে গেছে। চান দান কমপ্লিট। আর বসে বসে তুমি কি দেখছো? টিভি। খুব আনন্দে বন্ধ করে দাও এবার। একটু আমি কথা বলছিলাম সবার সঙ্গে, তাই তুমি দেখছিলে, এখন বন্ধ করে দাও। তো বাড়িতে ডাল আর কি যেন করছিলাম, ভুলেই গেছি কি রান্না করছিলাম। ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছিল, তারপরে কুমড়ো ভাজা করতে করতে মানে বসানোর পরে বাড়িতে মানে গেস্ট এসেছিল দুজনা, তো তাদের সঙ্গে গল্প টল্প করছিলাম। এইমাত্র তারা বেরোলেন। আর হচ্ছে এই পাপানকে হচ্ছে তখন দিয়েছি, হচ্ছে কথা বলতে দিচ্ছে না বলে দিয়েছে একটু কার্টুন চালিয়ে, কার্টুন দেখছে। এবার ওনারা যাওয়ার পরে আমি পাপানকে জাস্ট চানটা করে দিলাম। আর এইদিকে আমি শিউলিকে বললাম যে আমি আলু ভাজা আর শাক ভাজাটা করে নাও। তো শিউলি হচ্ছে এখানে যে আলু ভাজাটা করলো, দেখো
আজকে একদম সিম্পল রান্না বান্না, ডাল, আলু ভাজা, শাক ভাজা, কুমড়ো ভাজা, সব ভাজা ভাজা। এই যে আলু ভাজা, এদিকে সব গোছ গাছ হচ্ছে, আর এখানে আছে এই যে সজনে শাক ভাজা, এটা আছে কুমড়ো ভাজা, আর ডাল, মানে আম ডাল। একদম গরম গরম পড়ে গেছে, এই সিম্পল খাবারের ওপরে আর কিচ্ছু নেই। আর এটা হচ্ছে কালকে রাতে ছোলা ভিজিয়েছিলাম, এটাকে কল বের করার জন্য যেরকম ভাবে দিলাম। তো আলু ভাজাটাকে এখানে নিয়ে আসি। রান্না বান্না কমপ্লিট, আর আমার তো সকালে স্নান ধান কমপ্লিট। এখন হচ্ছে দিয়ে দেবো খেতে, আর প্রদীপকে ডাকি আর পাপানকে খাইয়ে দিই। আমি কোথাও যাব না, আমি এখন তোমাকে খাওয়াবো। সে কোথায় যাবে তুমি? আমি বলেছি রান্না বান্না সব কমপ্লিট। এখানে হচ্ছে আমাদের সব কাঁচার জিনিস রাখার জায়গা। পাপানের জামা প্যান্ট খোলা হলো, বেসিকের নিচটা এখানটায় আর কি করা হয়েছে। শার্টটা মানে একদম নিচের দিকে শার্ট আর কাছাকাছি জিনিস থাকে, মানে কাছাকাছি বলতে শার্ট, তারপরে যেটাকে কি বলে মানে শার্ট, হ্যান্ড ওয়াশ, ফিনাইল, সবকিছু একদম নিচের জায়গাটায় থাকে, আর এই উপরটার মধ্যে কাছাকাছি জিনিস সব ভেতরে ভরা থাকে। আজকে দিন একদম ঝামেলা মিটে যায়। তো চলো এখন খাবার দাবার রেডি করি, দুপুরের খাওয়া দাওয়াটা তো আজকে হোক, আর তারপরে দেখা যাক কিভাবে কাটে দিনটা।